সে হাজির হয় আর তার সাথে দেখা হয় মধুর। এ মা, আমার ব্যাগটা তো ছিনতাই করে নিল, এবার আমি কি করব? আরে মধু না, কি গো, কেমন আছো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কৃষ্ণ, তুমি কবে এলে শহরে? কই খবর দিলে না তো? আরে ওইসব কথা বাদ দাও, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন মধু? আর বলো না কৃষ্ণ, আমার ব্যাগটা কে যেন ছিনতাই করে নিয়েছে, ওই জন্য একটু টেনশনে আছি আমি। চিন্তা করো না মধু, তুমি বাড়িতে যাও, আমি দেখছি তোমার ব্যাগটা যদি খুঁজে পাওয়া যায়। এরপর থেকে মধু আর কৃষ্ণ প্রায়ই পার্কে দেখা করত। আর মধু ছিল কৃষ্ণর ছোটবেলাকার বন্ধু। মধু যখন গ্রামের বাড়িতে ঘুরতে যেত তখনই তার সাথে কৃষ্ণর খুব ভালো বন্ধুত্ব হয়। আর এই বড় হওয়ার পরে মধু কৃষ্ণকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে।